শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে। আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা, আচ্ছা তাই নাকি? ও ফাল্লা, Please তা নেবেন। একদমই না ভাইয়া, এটা আমি প্রথমেই বলে নিই। কারণ হয় কি, দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে, এবং আমি ব্যক্তি বুবলি মানে আছে না, আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে, তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে, যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী। সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে। আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এটা বলিনি। আমি বলেছি যারা সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়ে, আমরা কোথায় যেন মানে পঙ্গু হয়ে যাচ্ছি আসলে। নিজের কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন, যেহেতু আমি একজন ম্যারিড পারসন, আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না, এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীন। মেয়ে যদি সে ম্যারিড হয়, তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে, সেটা খুব দুঃখজনক। আর অনেকে হয়তো বলতে পারে যে আচ্ছা উনি সব কিছু কেন আমাদেরকে সব কিছু জবাবদিহি করতে হবে। Right. ওটা যেমন একটা বিষয়, তেমনি আমাদের কোনো ব্যক্তি বিষয় আমরা কখন বলবো বা বলবো না, সেটাও তো আমাদের উপর একটা, আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। সেই কারণে হয়তো এটা হয়তো বলছেন। ব্যক্তি স্বাধীনতা সবার। আপনি দেখবেন রোমান ভাই যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, সব দেশে। আমরা যদি বলিউডে দেখি, হলিউডে দেখি, সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে, বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়ে কিন্তু সব কিছুই করে। বা যেহেতু খুব সেন্সিটিভ এই বিষয়গুলো, সেটা নিয়ে আমার মনে হয় যে রেসপেক্টের সাথে সবার সেই বিষয়গুলো আসলে কমেন্ট করা উচিত, কথা বলা উচিত।